আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে এমন একটা বিষয় নিয়ে কথা বলবো, আমাদের যুবকদের মধ্যে এটা অনেক বেশি হয়। সিম্পল বিষয় কিন্তু অনেক কঠিন। সেটা হচ্ছে, দেখুন শীতকাল চলতেছে, খুব মজার বিষয়। শীতকাল চলতেছে, শীত, বাহিরে আমরা রোদ পোহাইতেছি, আগুন পোহাচ্ছি, ইত্যাদি ইত্যাদি। এই শীতকালে র্যাকেট খেলাটা আমাদের একটা কমন একটা বিষয়। আমরা র্যাকেট খেলায় ভাই কোনো আপত্তির কথা আমি বলতেছি না। আপত্তিটা হচ্ছে, যেটা হয়তো অনেকে আলোচনা জানেন অথবা অনেকে জানেন না, আমরা কি করি, রাতের বেলায় র্যাকেট খেলতে পছন্দ করি। যেই হ্যালোজিনগুলো আমরা লাগাই, বাপরে বাপ, সেই পুরা দিনের মতো করে ফেলে। কিন্তু এই কারেন্টের আমরা কোনো বিল দেই না, আমরা সরাসরি হচ্ছে খাম্বা থেকে লাইন নিয়ে হচ্ছে এই কাজটা করি। ভাই, এই কাজটা ভুলেও করে না, এটা বান্দার হক। সরকারি জিনিস বলতে কোনো কিছু নেই। সরকারি জিনিস মানে হচ্ছে সবাই এর মধ্যে ইনক্লুডেড। আপনি র্যাকেট খেলবেন, কোনো আপত্তি নেই। প্রয়োজনে যারা র্যাকেট খেলবে তাদের কাছ থেকে আপনি 100 টাকা করে নেন, 200 টাকা করে নেন কারেন্ট বিলের জন্য। আপনার বাড়ির বিদ্যুৎ লাইনের সাথে লাগাই দেন, মিটারে যা উঠবে আপনার বাড়ির বিদ্যুৎ লাইনের সাথে উঠবে, ঠিক না? আপনি এই সরকারি খাম্বা থেকে আপনি বিল নিচ্ছেন কেন? আপনি এই জবাব কার কাছে দিবেন? সেম কথা হচ্ছে গ্যাস যারা জ্বালায় রাখেন। আরে ভাই, গ্যাস জ্বালায় রাখলেই হবে? আপনি গ্যাস অপচয় করতেছেন, পানি অপচয় করতেছেন, এগুলোও কিন্তু হচ্ছে বান্দার হক, এগুলো কিন্তু দিতে পারবে না। এখন আপনি প্রশ্ন আসতে পারেন, হ্যাঁ আমরা টাকা দিই, সরকার গ্যাস দেয় না, এই করে না, সেই করে না, ইত্যাদি। ভাই, আপনি টাকা দেন, ঠিক আছে, সরকার গ্যাস দেয় না, এটা সরকারের দোষ। আপনি সরকারের দোষটা জনগণের উপরে চাপাবেন কেন? আপনি জানেন আপনার এই বিদ্যুৎ চুরি করার কারণে কত জায়গায় হচ্ছে বিদ্যুতের ঘাটতি দেখা দিতে পারে বলেন? আপনি এই যে মানে হচ্ছে অনেক আছে কারেন্টের হচ্ছে বিয়ে বাড়িতে যারা করে, কি হচ্ছে অনেকে আছে খাম্বা থেকে নেয় বা অনেকে আছে নিজের ইয়া থেকে নেয়। আপনি ব্যবহার করেন, কোনো সমস্যা নেই, কিন্তু মানে সেটার বিল দেন। আর এই যে আলোক সজ্জা বা এই ইয়াগুলো, যেমন মার্কেটের মধ্যে এই কাজগুলো করে, হ্যাঁ, এই আলোক সজ্জাটাও আসলে ঠিক না এরকম, কারণ বিদ্যুতের অপচয়, এটা জাতীয় সম্পদ, ঠিক আছে? এভাবে যদি আমরা সম্পত্তি নষ্ট করতে থাকি তাহলে ভাই অভাব তো আমাদের মধ্যে দেখা দিবেই। আপনারা অনেকে আছে এরকম যে চুলার অনুমোদন আছে 2টা, চালাচ্ছে 4টা, ভাই বাচ্চা গেছে। আরে ভাই, বাচ্চা জানে আপনারা বিপদে পড়ছেন, এই চুলার বিল কাকে দিবেন বলেন? এটা বান্দার হক, আল্লাহ বান্দার হক মাফ করবে না। হাদিসের মধ্যে আছে এরকম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে গরিব ব্যক্তিকে, তা সাহাবীরা বলতেছে গরিব তো সেই যার টাকা পয়সা নেই। কার না, সেই গরিব। তাহলে কে গরিব? ওই লোক গরিব যে লোক পাহাড় সমপরিমাণ হচ্ছে সওয়াব নিয়ে উপস্থিত হবে কিয়ামতের মাঠে। এরপর করবে কি, একজন একজন করে দাবিদার আসবে, ভাই আপনি আমার টাকা মেরে রাখিছেন, আচ্ছা দাও, তোমারটা নাও। এরপর আরো দাবি, ভাই আপনি আমার টাকা মেরে রাখিছেন, ভাই আপনি আমার গালি দিচ্ছেন। বান্দার হকগুলো দিতে দিতে তার সব সওয়াব শেষ হয়ে যাবে, তারপরও দাবিদার থাকবে। পরবর্তীতে বলতেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই লোক এবার তো আর সওয়াব দিতে পারবে না। এবার কি করলো, সে বান্দাদের গুনাহ নেওয়া শুরু করলো। গুনাহ নিতে 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 যেই পরিমাণ সওয়াব নিয়ে সে উপস্থাপিত হয়েছে, সেই পরিমাণ গুনাহ নিয়ে তাকে জাহান্নামে পাঠানো হবে। তো এই হচ্ছে গরিব বা মুফলিস এটা। তো ভাই, এই কাজটা করবেন না, দয়া করে জাতীয় সম্পদ নষ্ট করবেন না। আরেকটা বিষয় খেয়াল রাখি, সবসময় নিজের কেন্দ্র থেকে ভাবলে হবে না। আমরা একটা কথা দেখছি এরকম যে আপনার, আমি স্টুডেন্টদেরকে এই কথাগুলো বলি, ভাই ডিজেলের দাম বাড়ছে, বাস ভাড়া বাড়ছে, এটা তো যৌক্তিক অবশ্যই। তাই ডিজেলের দাম বাড়ার কারণে অবশ্যই গ্যাস চালিত যে বাসগুলো আছে এগুলো বাড়তে পারবে না। এটাই হচ্ছে আমাদের যুক্তিতে কথা বলে, যেহেতু বাসের ভাড়া বাড়াইছে তার মানে হচ্ছে এখানে যুক্তি অযৌক্তিক কাজ হয়েছে, আমরা আন্দোলন করছি, মাশাআল্লাহ, খুব ভালো। এখন আমারে বলেন, 30 বছর আগে বাড়ি করছে, সেই বাড়িতে তো নতুন করে রড সিমেন্ট লাগতেছে না, সেই বাড়ির ভাড়া প্রতি বছর বাড়ে কেন? ওইটা আপনি ডিজেলের ভাড়া বাড়ানোর কারণে আপনি আপত্তি করতেছেন, ঠিক আছে, 30 বছর আগের করা বাড়ির ভাড়া প্রতি বছর বাড়তেছে কেন? বাসওয়ালার ক্ষেত্রে এক যুক্তি, আপনার ক্ষেত্রে আরেক যুক্তি কেন? আপনি বলতে পারেন তারটা ডাবল করছে। ভাই, তারটা ডাবল করার মানে কত? 5 টাকার ভাড়া 10 টাকা হয়েছে। আপনারটা ডাবল করার মানে হচ্ছে 10,000 টাকার ভাড়া 12,000 টাকা হয়েছে, আপনিও তো বাড়াইছেন। তো সবসময় এক কেন্দ্রিক যুক্তি দিলে হয় না, ঠিক? যুক্তি 2 কেন্দ্রিকই হইতে হবে। আর আমরা যে খুব ভালো, বিষয়টা এমন না, আমরাও কিন্তু সুযোগের অপেক্ষায় থাকা পাবলিক। যাই হোক, সরকারি সম্পত্তির অপচয় করবেন না, দয়া করে নিজে যতটুকু পারেন সেফ থাকেন। কিয়ামতের মাঠে কিন্তু এগুলোর জবাব দিতে পারবেন না। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।